বন্ধুরা আজকে আমরা ফ্রান্সের পতাকা ড্রয়িং করব। তো ফ্রান্সের পতাকা ড্রয়িং করতে প্রথমেই আমরা একটি লাইন এঁকে নিলাম একদম আস্তে করে, আবার সেম একইভাবে আরেকটি লাইন এঁকে নেব। তো বন্ধুরা খুব আস্তে আস্তে, আমরা কোনো স্কেল ব্যবহার করছি না, তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো। এবার আমরা লাইনের উপরে একটা বৃত্ত এঁকে নিলাম। এবার আমরা এই যে আবার একটু বাঁকা করে দিয়ে দিলাম, একদম সেমভাবে নিচেরটা একটু দিয়ে দিলাম। এবার এটা একটু এস আকৃতির দিলাম, হালকা এস, পুরোটা এস না। তো এবার ফ্রান্সের পতাকা আর একটা এসের মতন করে দেব, এরপর আবার আরেকটা এসের মতো করে দিলাম। তো বন্ধুরা আমাদের তিনটা পার্ট হয়েছে, ফ্রান্সের পতাকা এরকম তিনটা পার্ট হবে। তো আমরা প্রথম পার্টে কাঠি বরাবর গাঢ় নীল রঙটা করব, হালকা নীল না কিন্তু গাঢ় নীল রং। আর্জেন্টিনার পতাকায় হচ্ছে গাঢ় মানে হালকা নীল রঙটা হয়, কিন্তু আমাদের ফ্রান্সের পতাকাটা হচ্ছে কি গাঢ় নীল রং হয়। তো বন্ধুরা কে কে ফ্রান্সের সাপোর্ট করতেছো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আর্জেন্টিনার সাপোর্ট করতেছো তারাও জানাও। আর্জেন্টিনার জন্য আমি যে পতাকা, এটি আগেই আমি ড্রয়িং করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি এবং প্লাস আমার পেজেও ছেড়ে দিছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা সবুজ রঙটা দিয়েছি। আগে আমরা বর্ডার লাইনটা আমরা আগে রং করব, সব সময় এটাকে লক্ষ্য দেখবা। এবার আমরা যে লাল রঙটা করতেছি এটাও আমরা বর্ডার লাইনটা আমরা আগে রং করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা আস্তে রংটা করব সবসময় সাবধানে, যাতে রংগুলো বাহিরে না যায়, লাইনের বাহিরে না যায়। এর জন্য সবচাইতে বেশি ভালো হয় আমরা যদি আউটলাইনটা মানে আগে রং করে নিই, তাহলে বাহিরে যাবে না। তো সেম একইভাবে আমরা এই লাল রংটা দিয়ে নিছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিভাবে ফ্রান্সের পতাকাটা ড্রয়িং করে ফেললাম। এবং আমরা ফ্রান্সের পতাকার কাঠিতে হলুদ রং এবং কমলা রং ইউজ করব। আর বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে কেমন হলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দেবেন। আর আজকের মতে এ পর্যন্তই, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো।